السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى في آية أخرى ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي زدني علما ربي زدني عملا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত মুসলিয়ানে কেরাম, নওজোয়ান ভাইয়েরা এবং ঘরে বসে যে সমস্ত মা এবং বোনেরা আমাদের এই কথাগুলো শুনতেছেন, গত জুমাতে আমি আপনাদের সামনে স্বল্প সময়ে দোয়ার ব্যাপারে যতটুকু সম্ভব ছিল বা হয়েছিল আলোচনা করার চেষ্টা করেছি, যার মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছি যে দোয়াটাও অনেক বড় একটা ইবাদত। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জরুরতগুলো পুরা করবেন, আমাদের সমস্যাগুলো দূর করবেন। যদি আমরা না চাই সেক্ষেত্রেও আল্লাহ তাআলা আমাদের জরুরত পুরা করবেন, কিন্তু চাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন। এই জন্য আমরা দোয়ার একটা অভ্যাস করি যে সবসময় আমরা আল্লাহর কাছে চাইব। যে সমস্ত সময়গুলোর মধ্যে, বিশেষ করে যে সমস্ত সময়গুলোর মধ্যে দোয়া কবুল হয়, ওই সমস্ত সময়ের মধ্যে আমরা কিছু সময় 5 মিনিট 10 মিনিট আমরা নীরবে বসে আল্লাহর কাছে আমরা চাইব দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দোয়ার সাথে সম্পৃক্ত
যে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব তো কী ধরনের দোয়া আমরা আল্লাহর কাছে করব, কী ধরনের দোয়া আমরা চাইব, এবং আমাদের দোয়াগুলো কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। আমরা যে দোয়া করি দোয়া কবুল হয় না, এর পিছনে কারণ কিন্তু আমরাই কারণ, যে আমাদের নিজস্ব কারণেই আমাদের দোয়াগুলো কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তো দোয়া কবুল করার জন্য বসে আছেন। হাদিস শোনালাম না, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াকযাব আলাই, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হয়ে যান। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্রাম থেকে পাক, আল্লাহর বিশ্রামের প্রয়োজন পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘুম থেকে পাক, আল্লাহ পাকের ঘুমের দরকার পড়ে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যে আল্লাহর ঘুমের দরকার নাই, আল্লাহর ঘুম আসে না। এখানে প্রশ্ন এটা আসতে পারে, যদি আল্লাহর ঘুমের দরকার পড়তো আর আল্লাহ কিছু সময়ের জন্য ঘুমায় যাইতেন আর ওই সময় আমি দোয়া করতাম, তাহলে দোয়াটা শুনতেন আল্লাহ? শুনতেন না। এখন যদি বান্দা 24 আওয়ারের যে কোনো সময় দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া শোনার জন্য প্রস্তুত। ইন্নাহু সামিউন বাসীরুন, আল্লাহ তাআলা সব সময় শোনেন, সব সময় দেখেন। কোনো সময় এরকম হয় না যে আল্লাহ তাআলা এক কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছেন, অন্যদিকে কি হইতেছে ওই ব্যাপারে আল্লাহ পাকের কোনো খবর নাই, এরকম হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার জাতকে এরকমভাবে আমাদের জন্য পেশ করছেন যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্যাপারে গাফেল থাকেন না। কিন্তু আমরা গাফেল হয়ে যাই, আমরা আল্লাহকে স্মরণ করতে মনে থাকে না, আল্লাহর কাছে দোয়া চাইতে আমাদের মনে থাকে না। এই জন্য যখন আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, রাত্র হোক, দিন হোক, সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কী করবেন? কবুল করবেন। তবে এর পিছনে কিছু শর্ত আছে। আমরা যখন দোয়া করব আর দোয়ার জন্য হাত উঠাবো, তখন সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের হামদ ও সানা, আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকু বলি সূরা ফাতিহার প্রথম আয়াত। হ্যাঁ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা আমরা বলতে পারি। তো আমরা হামদ আল্লাহর প্রশংসার মাধ্যমে দোয়া শুরু করব। প্রশংসার পরে 2 নম্বর কাজ হচ্ছে দুরূদ শরীফ পড়ব আমরা দোয়ার মধ্যে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ ইব্রাহিম আমরা পড়তে পারি, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এতটুকু না পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়ার পরে আমরা আমাদের মনের যেই আকাঙ্ক্ষাগুলো আছে, যে জরুরত আছে, সেটা আমরা আল্লাহর কাছে পেশ করব। পেশ করার পরে যখন আমরা দোয়াটা শেষ করব, শেষ করার আগেও আবার ঠিক দুরূদ শরীফ পড়ে নিব। দুরূদ শরীফের পরে আবার আল্লাহ পাকের প্রশংসা, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এগুলো বলে আমরা দোয়াটা শেষ করব। এটা হলো যখন আমরা দোয়া করব সেই সময়ের শর্ত। যদি এই শর্তগুলো আমরা মানতে পারি তাহলে আমাদের দোয়া কবুল হবে। কিন্তু এই শর্তগুলোর উপরে আরেকটা শর্ত আছে, সেটা হলো যে আমার খাওয়া, আমার পড়া সব কিছু হালাল হইতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা আল্লাহর কাছে হাত উঠে কান্নাকাটি করে দোয়া করে যে আল্লাহ তুমি আমার অসুখটা ভালো করে দাও, আল্লাহ তুমি আমার এই জরুরতটা পুরা করে দাও, আল্লাহ তুমি আমার বিপদটা দূর করে দাও, আল্লাহ তুমি আমার মনে শান্তি দাও, ঘরের মধ্যে শান্তি দাও, ছেলে মেয়েদেরকে কথা শোনার তৌফিক দান করো। বান্দা কান্নাকাটি করে দোয়া করে, কিন্তু তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কেন? কেউ তাআমুহু হারামুন, তার খানাটা হচ্ছে হারাম। হয়তো সে হারাম ইনকাম করে, সুদের ব্যবসা আছে, সুদ করে ব্যবসা করতেছে, সুদ করে টাকা নিছে, সুদ করে বাড়ি করছে, সে বাড়ির থেকে ভাড়া আসতেছে, ওটাও কিন্তু হারামের মধ্যে পড়ে। এটা বুঝতে হবে আমাদেরকে। সুদ খাওয়া না। কেউ যদি ইসলামিক লোন ছাড়া, শরিয়া লোন ছাড়া অন্য কোনো লোন, সুদি লোন নিয়ে বাড়ি করে, ওই বাড়ির থেকে যে ইনকামটা আসবে এটাও তার জন্য হারাম হবে, ওটা হারামের মধ্যে গণ্য হবে। ফতোয়া জিজ্ঞেস করে নিয়েন। তো এই যে তাআমুহু হারামুন ওয়া লিবাসুহু হারামুন, সে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, তার পেটের ভিতরে যে খানা সেটা কি ছিল? হারাম ছিল। হয়তো আমার ইনকাম ভালো, ইনকাম হালাল, কিন্তু যে জিনিসটা আমি খাইছি সেটা কি? হারাম। আল্লাহ না করে যতটুকু আমি শুনি যে আমাদের দেশে যত হাইফাই রেস্টুরেন্ট হয় ওটার মধ্যে অত বেশি খানার মধ্যে কি থাকে?
গড়বড় থাকে, মরা মুরগি খাওয়ায়, কুকুরের গোশত খাওয়ায়, কুকুরের গোশত দিয়ে বিরিয়ানি করে, এটা পেপার পত্রিকায় আসে, অবশ্যই কিছু হয় জন্যই তো আসে। এই যে আমাদের টাকাটা তো হালাল ছিল, হ্যাঁ, আমি মজদুরি করে টাকা কামাই করেছি, চাকরি করে টাকা কামাই, কিন্তু যে বিরিয়ানিটা আমি খেলাম ওটার মধ্যে কুকুরের গোশত আছে, ওই কুকুরের গোশত যখন আমার পেটের মধ্যে যাবে, ওই বিড়ালের গোশত যখন আমার পেটের মধ্যে যাবে, তখন মরা মুরগির গোশত আমার পেটের মধ্যে যাবে, হ্যাঁ, তখন আমার দোয়া কবুল হবে? কবুল হবে না। হ্যাঁ, তোআমুহু হারামুন, তার খাদ্য হারাম, ওয়া লিবাসুহু হারামুন, সে যে কাপড়টা পরছে এই কাপড়টা সে হয়তো হারাম টাকা দিয়ে কিনেছে, ও তার গায়ের লেবাসটা হারাম, তার খাদ্য হারাম, সুতরাং ফাইনা ইউস্তাজাবুদ দুআ, সুতরাং তার দোয়া কিভাবে কবুল হবে? এই জন্য দোয়ার যে তরিকা আমি বললাম সেটা তো আছেই, কিন্তু এর পূর্বেও শর্ত হলো এটা যে আমার সব কিছু হালাল হতে হবে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? আমাদের দোয়াগুলো কবুল করবেন। এখন আমি কিছু বেসিক দোয়া আপনাদেরকে বলবো, যেগুলো খুব নর্মাল বলতে মানে আমরা হয়তো অনেকে জানি বা শুনতেছি কিন্তু মুখস্থ করতেছি না। তো আমি বলার উদ্দেশ্য হবে যে আমরা চেষ্টা করে দোয়াগুলো মুখস্থ করে নিব। মুখস্থ করার মধ্যে ফায়দা হবে এটা। দোয়া আসলে আরবিতে করা জরুরি না। যদি আমি বাংলায় দোয়া করি, আল্লাহ পাক বাংলা সৃষ্টি করেছেন, ইংলিশ ভাষা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, উর্দু ভাষা, হিন্দি ভাষা, চাইনিজ, দুনিয়াতে যত ভাষা আছে ওগুলো আল্লাহ পাকেরই সৃষ্টি করা। আল্লাহ পাক সব ধরনের ভাষা বুঝেন, এই জন্য আমরা যেই ভাষায় দোয়া করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? ওটা বুঝবেন। কিন্তু দোয়ার ক্ষেত্রে উত্তম হলো যে সমস্ত দোয়া হাদিস এবং কোরআনের মধ্যে আছে, যেই শব্দে আছে সেই শব্দে দোয়া করলে সেটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কথাটা বুঝাইতে পারলাম? এটা জরুরি না এখন আমি আরবি দোয়া জানি না আর হাত উঠায় বসে রয়েছি, এটা আবার করবেন না। আরবি জানি না, কোনো অসুবিধা নেই, বাংলায় বলি, আল্লাহ পাক বাংলা বুঝেন। কিন্তু যদি আরবিটা আমি মুখস্থ করতে পারি তাহলে আমার ফায়দা হলো এটাকে যেই শব্দে, কারণ আল্লাহ পাকের যে শব্দগুলো এগুলো তো ওহী, কোরআন রসুলের যে শব্দগুলো ওহী, তো ওনাদের শব্দের মধ্যে যে বরকত এবং যে নূর আছে আমার আপনার ভাষার মধ্যে সেই নূর। আমি যদি বাংলায় নামাজ পড়াই, কেউ নামাজ পড়বেন আমার পিছনে, সূরা ফাতিহাটা বাংলায় পড়লাম, কেউ পড়বে? এটা কী বলে, কোনো মজাই আসলো না। আর যদি আরবিতে পড়ি, আপনারা কিন্তু অর্থ বুঝেন না, তারপরে কি আসে? মজা আসে। যারা মক্কা মদিনায় উমরা করতে যায়, হ্যাঁ, যদি মক্কার ইমাম সাহেবরা আধা ঘন্টাও এশার নামাজ পড়ায়, সবাই দাঁড়াতে হবে, কেউ কোনো বিরক্তি হবে না। এত সুন্দর পড়া, এত সুন্দর মাইক, এত সুন্দর স্পিকার, সুন্দর পরিবেশ, আমরা অর্থ বুঝতেছি না, কিন্তু কেউ নড়বে না, সবাই নামাজ দাঁড়াই থাকবে। এই যে কোরআনের যে একটা নূর, এই যে একটা বরকত, এই যে একটা লজ্জত এবং মজা, এটা আরবি ভাষার মধ্যে আছে। ওই বাংলায় কোরআন শরীফ পড়লে ওই মজা আপনি পাবেন না, ইংলিশে পড়লে ওই মজা আপনি পাবেন না। এই জন্য আরবিতে দোয়া করতে পারলে ওই কোরআনের বরকতটাও আমি পেলাম, কোরআনের নূরটাও পেলাম, প্লাস এটা আমার উপকার হবে যে আল্লাহ পাক যেই ভাষায় আমাদেরকে দোয়া করতে বলছেন সেই ভাষাটা আমি আল্লাহকে বলতে পারলাম। এই জন্য আরবিতে দোয়া করতে পারলে কি ভালো। এই জন্য কিছু বেসিক কোরআনের মধ্যে আয়াত আছে যেগুলো আমরা সকলেই জানি, ওগুলো আমরা মুখস্থ করে নেই, ওই শব্দগুলো দিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তাহলে দেখা যাবে যে কোরআন এবং হাদিসের শব্দের বরকতে, ওহীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? আমাদের দোয়াগুলো কবুল করবেন। তো এক নম্বরে যে খুতবার মধ্যে আমি যে আয়াতটা বললাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হাত উঠাবো, আমরা আল্লাহর প্রশংসা করবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর দুরূদ শরীফ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রথমে আমরা এই দোয়াটা করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে সেভাবে রহম করো, সেভাবে দয়া করো যেভাবে তারা আমাকে ছোট অবস্থায় কী করছেন? দয়া করছেন, লুক আফটার করছেন, দেখাশোনা করছেন। এই একটা আয়াত আছে, সেটা আমরা মুখস্থ করতে পারি। এই আয়াত দিয়ে আমরা কী করব? আমাদের পিতামাতার জন্য ওনারা জীবিত হোক, তারপরও আমরা এই দোয়া করব, আর মৃত্যু হলো তো করবই, জীবিত থাকা অবস্থাও কী করতে হবে? এই দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটা দোয়া আছে আপনার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সম্ভবত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে তিনটা জিনিস বলা হয়েছে এবং তিনটা খুবই ইম্পর্টেন্ট।
দুনিয়া থাকতে হলে আমাদের দুনিয়াবী জীবন সকলেই চায় সুখ শান্তি হোক, সেটা এখানে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে কি করেন, নেকি দান করেন। এখানে হাসানার অর্থ বিভিন্ন অর্থ আছে, কেউ বলছেন দিলের শান্তি, কেউ বলছেন কমফোর্টেবল লাইফ, কমফোর্টেবল জিন্দিগি। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এখানে হাসানা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নেক স্ত্রী। কি স্ত্রী? নেক। যাদের বিবাহ হয় নাই, আপনারা বিবাহ করতে চাইতেছেন, ওনারা এই দোয়াটা খুব বেশি বেশি পড়বেন। আর যাদের হয়ে গেছে তারাও পড়বেন। যাদের হয় নাই, যাতে আল্লাহ তাআলা তাদের কি করে দেয়, নেক স্ত্রীর ব্যবস্থা করে দেয়। আর যাদের হয়ে গেছে ওরা এই জন্য পড়বো, যদি আমার স্ত্রী নেক না হয় আল্লাহ তাকে নেক বানাই দেখ। বুঝে আসছে কথাটা? তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে আল্লাহ দুনিয়াতে আমাকে কি করেন, নেকি। নেকি বলতে সব ধরনের নেকি, সব ধরনের ভালো জিনিস, হ্যাঁ, থাকার মধ্যে ভালো ব্যবস্থা, চাকরির মধ্যে ভালো ব্যবস্থা, গায়ে জামা কাপড় গায়ে দেওয়ার মধ্যে ভালো ব্যবস্থা, আয় ইনকামের মধ্যে ভালো ব্যবস্থা, ঘরের পরিবেশের মধ্যে ভালো ব্যবস্থা। মানে একটা শব্দ কিন্তু এটা সব কিছুর মধ্যে এসে যায়। এটা হলো দুনিয়ার ব্যাপারে। 2 নম্বর যে বলা হয়েছে ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কি করেন, নেকি দান করেন। এখানেও বলা হয়েছে যে আখিরাতের হাসানা বলতে জান্নাত। আমাদের উদ্দেশ্য কি ভাই? জান্নাত যাবো, এটাই তো। আমরা নামাজ পড়তেছি, আল্লাহর স্মরণ করতেছি, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছি, ভালো কাজ করতেছি, কি জন্য? জান্নাতে যাওয়ার জন্য, যে আল্লাহ পাক রাজি হয়ে আমাদের কি করবেন, জান্নাত দিবেন। তো ওই 2 নম্বর দোয়াটা এখানে শেখানো হয়েছে ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের মধ্যে নেকি দান করেন, অর্থাৎ জান্নাত দান করেন। ওয়াকিনা আযাবান নার, আর যেটা হলো আরেকটা দোয়া, যে জাহান্নাম থেকে সকলে আমরা কি চাই, মুক্তি চাই। এটাও এখানে বলা হয়েছে ওয়াকিনা আযাবান নার, এবং আপনি আমাদের কি করেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। তো কত সুন্দর ছোট্ট দোয়া কিন্তু এটা, মানে আয়াতটা অনেক ছোট, কিন্তু এর মধ্যে দুনিয়ার কামিয়াবি, আখিরাতের কামিয়াবি সব এটার ভিতরে এসে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা আমরা আরবিতে এটা জানি আরবিতে পড়বো, যারা আমরা আরবিতে জানি না এটা তর্জমাটা বলবো, যে আল্লাহ আপনি দুনিয়াতে আমাকে কামিয়াব করেন, আখিরাতেও কামিয়াব করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো দুনিয়ার সমস্ত ভালাই, ভালো জিনিসগুলো আপনি আমাকে দান করেন, আখিরাতে সমস্ত ভালাইগুলো আমাকে দান করেন, এবং জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বাঁচান। এটা 2 নম্বর দোয়া বললাম। এটাও আমরা হাত উঠে দোয়াটা করতে পারি। 3 নম্বর দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আসলে দোয়া তো অনেক আছে, বাকি যেগুলো কিছু কিছু দোয়া আমি শুধু ইশারা করতেছি আপনাকে। দোয়ার বুক পাওয়া যায় ইনশাআল্লাহ, ওই বুকগুলো কিনলেও আপনারা আরও দোয়া পড়তে পারবেন। তো 3 নম্বর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা আয়াত। রব্বানা হাবলানা, এ আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা আমাদের স্ত্রীদের মধ্যে থেকে, ওয়া যুররিয়াতিনা এবং আমাদের সন্তানদের মধ্যে থেকে, কুররাতা আইনিন যে এমন সন্তান এবং স্ত্রী যারা আমাদের চোখের ঠান্ডাক হয়, মানে যাদেরকে দেখলে চোখ শীতল হয়ে যায়। আপনি ঘরে ঢুকছেন, আজকাল আমাদের ঘরের পরিবেশ এরকম, সবারই ঘরের পরিবেশ এরকম যে ঘরে ঢুকলে আপনার রাগ উঠবে। ছেলে এক জায়গায় মোবাইল নিয়ে বসে আছে, মেয়ে এক জায়গায় মোবাইল নিয়ে বসে আছে, স্ত্রী আরেক জায়গায় মোবাইল নিয়ে টিভি খুলে বসে আছে। আপনি যদি একটু দিনদার হন, আপনার যদি মেন্টালিটি আল্লাহমুখী হয়, দিনদার হয়, তাহলে আপনাকে অবশ্যই রাগ উঠবে। এই যে ঘরের মধ্যে একটা পরিবেশ, এটা দেখার সাথে মানুষের কী হয়ে যায়, রাগ হয়ে যায়। এই দুয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ আপনি আমার সন্তানদেরকে, আমার স্ত্রীকে আপনি কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে এদেরকে আপনি আমার চোখের জন্য শীতল, যে আমি তাদেরকে দেখলে কি পাবো, শান্তি পাবো। যে স্ত্রীকে দেখে আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একজন নেক স্ত্রী দান করেছেন। সন্তানকে দেখে আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক নেক সন্তান কি করেছেন, দান করেছেন। আর এই আয়াতটার মাধ্যমে যদি কারো স্ত্রী অবাধ্য থাকে, কারো সন্তান যদি অবাধ্য থাকে, তাহলে ওলামায়ে কেরামরা বলেছেন যে এই আয়াতটা বেশি বেশি পড়া, দোয়ার মধ্যেও পড়া, এমনও পড়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবং আপনি আমাকে মুত্তাকি মানুষের ইমাম বানান। এর অর্থ কি, যে আপনি আমার সন্তানদেরকে, আমার স্ত্রীকে আপনি মুত্তাকি বানাই দেন, আল্লাহওয়ালা বানাই দেন, তাকওয়াওয়ালা বানাই দেন। যখন আমরা এই আয়াতটা বেশি বেশি পড়বো, তো এই আয়াতের বরকতে যদি আমার আপনার সন্তান, আমার আপনার স্ত্রী অবাধ্য থাকে, দিনের উপর না চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
আস্তে আস্তে দোয়ার বরকতে তাদেরকে কী করবেন, দ্বীনের লাইনের মধ্যে আনবেন এবং তাদের ভিতরে তাকওয়া সৃষ্টি করে দিবেন। তো এই দোয়াটা আমরা 3 নম্বরে পড়তে পারি। এরপরে আছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। আমি আগে হয়তো বলেছিলাম, আপনাদের কাছে মনে নাই হয়তো, যে বহুত বড় এক আলেম আমাদের হিন্দুস্তানের, ইন্ডিয়ার বহুত বড় এক আলেম, উনি সৌদি আরবে থাকেন। তো ওনার সন্তানরা খুবই নেক, ভালো, নেককার সন্তান, সবাই খুব আমলি এবং আল্লাহওয়ালা। তো ওনাকে কেউ একজন জিজ্ঞেস করছিলেন যে হযরত, আপনার সন্তানরা এত নেক কীভাবে হলো, তো ভালো কীভাবে হলো? তখন উনি বলছেন যে 2টা আয়াত যেটা আমি এখন বলতেছি, এই 2টা আয়াত আমি প্রতিটা নামাজের মধ্যে সালামের আগে, নামাজের মধ্যে যখন আমরা দুরূদ শরীফ পড়ি না, শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়া মাসুরা পড়ি। এটার পরেও আরও দোয়া করার কি আছে, সুযোগ আছে। যদি দেখেন যে ইমাম সাহেব, আমরা অনেক সময় হয়তো একটু দ্রুত পড়ি, ইমাম সাহেব একটু আস্তে আস্তে পড়েন, তো আমার পড়া হয়ে গেছে, ইমাম সাহেব এখনও সালাম ফিরাইতেছেন না, তো বসে না থেকে আমরা কি করব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা আমরা পড়তে পারি। রব্বি জাআলনি, তিনি বলতেন যে আমার ফরজ নামাজ হোক, নফল নামাজ হোক, যখনই আমি সুযোগ পেতাম প্রতি নামাজের মধ্যে যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আর রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই 2টা আয়াত আমি সব সময় পড়তাম সালাম ফিরানোর আগে। তিনি বলতেছেন যে এই 2টা আয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানদেরকে নেক এবং সালেহ বানাইছে। এখন আমি কি বাংলায় পড়তে পারবো? বাংলায় পড়া যাবে না, নামাজের ভিতরে বাংলায় কোনো কিছু পড়া যাবে না। নামাজে দোয়া করতে হলে হাদিস বা কোরআনের, আরবিতেও যদি অন্য দোয়া করেন সেটা নামাজ ভেঙে যাবে। নামাজের ভিতরে কোনো দোয়া করতে হলে যে সমস্ত দোয়া হাদিসের মধ্যে আছে এবং কোরআনের মধ্যে আছে ওগুলোই পড়তে হবে। এই জন্য এটা আবার আপনি বাংলায় পড়েন না যে হুজুর তো বলছে দোয়া করতে, ঠিক আছে সমাজ বাংলায় বলি, বাংলায় বললে হবে না, এটা পড়তে হলে আরবি মুখস্থ করে নিতে হবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি, আশা করি সকলেই জানেন মোটামুটি, কারণ এগুলো তো বেসিক দোয়া, ইমাম সাহেবরাও খতিব সাহেবরাও হাত উঠে দোয়াগুলো পড়ে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, যে আল্লাহ আপনি আমাকে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে বানান যারা নামাজ কায়েম করে, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তানদেরকে ওরকম বানান, অর্থাৎ আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজি বানাই দেন। কত সুন্দর দোয়া। তো ইনশাআল্লাহ যদি আমরা এগুলো করতে থাকি তাহলে দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকেও নেক বানাবেন, আমাদেরকেও কি বানাই দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন নেক বানাই দিবেন। এরপরের দোয়াটা এটাও সকলে জানি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া রব্বানা যালামনা, যদি আমরা কোনো অন্যায় করে ফেলি, গুনাহ করে ফেলি, নাজায়েজ কাম, হারাম কাম, সগীরা গুনাহ হোক, কবিরা গুনাহ আমরা করে ফেলি, তখনই সাথে সাথে দোয়াটা পড়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা, ইয়া আল্লাহ গুনাহ হয়ে গেছে, যদি আপনি আমাকে মাফ না করেন তাহলে আমি ধ্বংস, যে সমস্ত লোককে ধ্বংস করা হবে এদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ আমি ধ্বংস হয়ে যাব, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যেটা আমরা এই দোয়াটা শিখতে পারি, রব্বানা যালামনা। এরপরে আপনার আরেকটা দোয়া আছে, বিশেষ করে আর কি যাদের সন্তানরা কথাবার্তা শোনে না, মা বাবার অবাধ্য, কোনো সময় শোনে না, এদের ক্ষেত্রে দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা, শুধু এতটুকু, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, যদি পড়তে না পারি, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আসলিহ মিন ভালো করে দাও, আল্লাহ আসলিহ লি ফি যুররিয়াতি, আপনি আমার সন্তানদের মধ্যে ভালো বা ভদ্রতা সৃষ্টি করে দেন, আমার সন্তানদেরকে আপনি কি করে দেন, ভালো করে দেন। যদি কোনো সন্তান মা বাবার অবাধ্য হয়, উনি এই দোয়াটা খুব বেশি বেশি পড়তে পারেন, হ্যাঁ, হাত উঠাও হোক, নামাজের ভিতরে হোক, রব্বি আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এটাও একটা প্রসিদ্ধ দোয়া আছে, এটা আমরা পড়তে পারি। তো কোরআন থেকে আমি রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, যে আল্লাহ রব্বিগফির ওয়ারহাম, যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওয়ারহাম এবং দয়া করুন, ইন্নাকা আনতাল গফুরুর রাহিম, অবশ্যই আপনি মাফকারী এবং রহমকারী এবং দয়ালু। তো
এই যে দোয়াগুলো আছে আমরা এগুলো মুখস্থ করে নিই, আরবিতে আমরা চাবো ইনশাআল্লাহ, চেষ্টা করি এখন থেকে যেগুলো আরবিতে মুখস্থ করতে, এবং যখন এই হাত উঠাবো আমরা শুরুতে এই দোয়াগুলো বলে নিব। এরপরে হাদিসের মধ্যেও কিছু দোয়া আছে যেগুলো সকাল সন্ধ্যা পড়তে হয়, ওগুলো পড়ার মধ্যে অনেক ফায়দা আছে। একটা দোয়াকে বলা সাইয়্যিদুল ইস্তিগফার, নাম শুনছেন কিবা হয়তো, অনেকে পড়েন, একটু বড়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা যদি হাত উঠায় পড়তে না পারি কোনো অসুবিধা নেই, ঘরে যে মোবাইল দেখে বা বুক দেখে পড়বেন। এটার উপকার হলো যে ব্যক্তি ফজরের পরে পড়বে, এটা সে মাগরিব পর্যন্ত যদি মারা যায়, ফজর থেকে মাগরিবের ভিতরে সে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিয়ে দেবে। আর যে ব্যক্তি মাগরিবের পরে পড়বে, মাগরিবের পড়ার পরে ফজর পর্যন্ত সে যদি ও রাত্রের মধ্যে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেবে। দেখেন, একটা দোয়া আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বসতে পারি। আমার নিজেও, আমি বলি না যে আমি খুব ভালো মানুষ, আমি নিজেও বসলে দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে, সময় টের পাওয়া যায় না। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকতে পারি। এইটা ফেসবুক, টিকটক, তারপরে আপনার এই ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, এগুলোর জন্য আমরা দেওয়ানা। হ্যাঁ, কিন্তু এই যে আমি পড়লাম কতক্ষণ লাগলো? আধা মিনিট লাগছে। আধা মিনিটের দোয়ার বরকতে যদি আমি ওদিন মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে। এই জন্য আমরা এটা পড়ার অভ্যাস বানাই ফজরের পরে এবং মাগরিবের পরে। আমরা কি করব? সুন্নত নফল পড়ার পরে মসজিদে পড়তে না পারলেও ঘরে যেয়ে বুক দেখে, মোবাইল দেখে, যেভাবে হোক সাইয়্যিদুল ইস্তিগফার লেখলে, বাংলায় লেখেন, আরবিতে লেখেন, যেভাবে লেখেন ওটা মোবাইলে যদি লেখেন আপনি ইনশাআল্লাহ ওখানে এসে যাবে। আর বিভিন্ন দোয়া বুকের মধ্যে ওগুলা থাকে। তো এটা আমরা ইনশাআল্লাহ এই দোয়াটা পড়ব। আচ্ছা, আরও 2টা সহজ জিনিস আপনাদেরকে বলে দিই, খুব সহজ, খুব সহজ। একটা হলো উজুর পরে দোয়া। উজু করার পরে আমরা কোন দোয়াটা পড়ি? কালেমা শাহাদাত এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি উজু করার পরে কালেমা শাহাদাত পড়বে, সে মারা যাওয়ার পরে জান্নাতের যে 8টা দরজা আছে, 8টা দরজার মধ্য থেকে যেই কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমলটা কি খুব মুশকিল কাজ? আমল তো অনেক বড়, কিন্তু সহজ। ছোট্ট বলা ঠিক হবে না, সহজ। উজু করছি, বাস আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এতটুকু আমরা পড়ব রেগুলারলি। ফজিলতটা দেখেন যে সেই ব্যক্তি মারা যাওয়ার পরে জান্নাতের 8 দরজার মধ্য থেকে যেই দরজা দিয়ে তার মন চাবে সে কী করতে পারবে? জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। আর ঠিক এর প্রাসঙ্গিক আজান যে দেওয়া হয় নামাজের জন্য, এটা 1 নম্বর আমল। 2 নম্বর আরও একটা সহজ আমল, যেটা হচ্ছে আজান। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, বিভিন্ন হাদিস কিতাবের মধ্যে আছে যে যে ব্যক্তি আজানের জবাব দিল, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আপনি বললেন কি আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বললেন আশহাদু আল্লাহ। মানে আর শুধু হাইয়া আলা সালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয়, বাকি শব্দগুলো মুয়াজ্জিন যেটা বলবে সেটাই আমরা বলবো। এই মুয়াজ্জিনের আজানের সে জবাব দিল, রিপিট করলো, রিপিট করার পরে সে আজানে যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। যে দোয়াটা পড়বে, আজানের জবাবে দোয়াটা পড়বে, হাদিসের মধ্যে 2টা সুসংবাদ আছে। এক হাদিসের মধ্যে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে কিয়ামতের দিন। তার জন্য আমি কি করা? সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। সুপারিশ মানে কি? রাসূল সুপারিশ করবেন যে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে কি করেন? জান্নাত দান করেন। আর আরেক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা পড়ি কি পড়ি না? এটা অনেকেই পড়ি, কিন্তু ফজিলত জানি না। তখন আমরা ফজিলত জেনে কি করব? এটার উপর আমল করব। তো ইনশাআল্লাহ দেখবেন এই সমস্ত দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তো আমাদের জিন্দিগিকে, লাইফকে সুন্দর এবং সহজ করে দিবেন, এবং মৃত্যুর পরে জিন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? আমাদের জন্য সহজ করে দিবেন।
আর আরেকটা ছোট্ট দোয়া আছে, সেটাও বলে দেই, যে ফজর এবং মাগরিবের পরে পড়তে হয় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। যে দোয়াটা পড়বে মৃত্যু ছাড়া, কি ছাড়া? মৃত্যু ছাড়া দুনিয়ার কোনো জিনিস তাকে ক্ষতি করতে পারবে না, কিন্তু বিশ্বাস নিয়ে পড়তে হবে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনে মনে, উনি ফেমাস এবং প্রসিদ্ধ সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের যুগের পরে উনি কোনো এক দেশে গিয়েছিলেন যুদ্ধ করতে ইসলামের দাওয়াত নিয়ে। তখন ওখানকার যে নন মুসলিমরা, তারা ওনাকে চ্যালেঞ্জ করেছে, তুমি তো বলো তোমার দিন সত্য, তোমার ইসলাম সত্য ধর্ম, তোমাদের রব সত্য, হ্যাঁ, যদি তোমার ইসলাম ধর্ম সত্য হয় তাহলে তুমি এই বিষ, একটা বিষ দিচ্ছে তাকে পয়জন, এই বিষটা খেয়ে তুমি আমাদেরকে দেখাও, যদি বিষ খাওয়ার পরে তুমি মারা না যাও তাহলে মনে করবো তোমার ধর্ম সত্য। উনি বলছেন বিষের ডিব্বাটা নিছেন এবং বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম বলে উনি কী করছেন, পুরোটা বিষ খেয়ে ফেলছেন, আল্লাহর রহমতে ওনার কিছু হয়নি। এটা তো সাহাবীর জমানা। আমাদের ইংল্যান্ডে, ইউটিউবের মধ্যে আছে এটা, আমাদের ইংল্যান্ডে এক ডিবেটের মধ্যে এরকম যে বহস হয়, বহস ডিবেটের মধ্যে হিন্দু ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল আর মুসলমান ছিল। মুসলমানের পক্ষ থেকে নামটা আমার মনে নাই, আমাদের মুসলিম ইউনিভার্সিটির এক ভাই, উনি এই সমস্ত ডিবেট করেন। ওনার সামনে ওই হিন্দু মহিলাটা, হিন্দু পক্ষ থেকে মহিলা ছিল, উনি চ্যালেঞ্জ করছে, এই যেখানে বিষের বোতল আছে, এই বিষের বোতল আপনাকে দিলাম, তুমি যদি মনে করো তোমার মুহাম্মদ সত্য, তোমার ইসলাম সত্য, তাহলে তুমি কি করো, এই বিষের বোতল তুমি খাইয়ে দেখাও আমাদেরকে। উনি ওখানে নিয়ে এই বাস পুরো একবার দাঁড়ায় থেকে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা পড়ে খাইয়ে ফেলছেন এবং বোতল উল্টায় দেখা যাচ্ছে এক ফোঁটা বিষ ওটার মধ্যে বাকি নেই। আলহামদুলিল্লাহ এখনও জীবিত আছেন, উনি এখনও কি আছেন, জীবিত আছেন। অথচ মানুষ বিষ খেলে কি হয়, মারা দেয়। সাহাবী তো আমরা দেখি নাই, এটা আমাদের সামনে চোখের ঘটনা, ইউটিউবের মধ্যেও পাবেন, ইংল্যান্ডের ঘটনা। হ্যাঁ, এই জন্য দোয়ার মধ্যে এরকম পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন যে অসম্ভবকে সম্ভব করে দেয়, অসম্ভবকে সম্ভব করে দেয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আগেও বলছিলাম, বুখারী রহমতুল্লাহ আলাইহি 2 বছর বয়সে উনি অন্ধ হয়ে গেছেন, 2 বছর দেখতে পারতেছেন। ওনার আম্মা কাঁদতে 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 শেষ, বাচ্চাটা হইলো ভালো, এখন অন্ধ হয়ে গেছে, আমি কি করব। দুনিয়াতে এমন কোনো চিকিৎসা আছে যে চোখ অন্ধ হইলে তাকে ঠিক করা যায়? আছে এখন? কারো আমার জানার মতে না, কারো জানার মতে আছে যে অন্ধ হওয়ার পর তার আবার কী দেওয়া যায়? অনেক কিছু বেরোয়েছে, লেজার সার্জারি, এই সার্জারি, সেই সার্জারি, হ্যাঁ আপনার। কিন্তু অন্ধ হয়ে গেলে যে তার চোখের জ্যোতি চলে গেলে জ্যোতি ফিরে আনা হবে, এরকম ওষুধ দুনিয়াতে এখনও বের হয়নি। কিন্তু ওনার আম্মা 2 বছর কান্দাকাটি করতে 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 4 নম্বর বছরে যায় আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়ার বরকত ওনার চোখ আবার ফিরিয়ে দিয়েছেন। এটা দোয়ার পাওয়ার। অসম্ভবকে কী করা, সম্ভব করা। এই জন্য আমার ভাইয়েরা, আমার দোস্ত বুজুর্গ, এটাই বলতেছি, সময় শেষ হয়ে গেছে, এটাই বলতেছি যে আমরা দোয়ার অভ্যাস করি। অনেক দোয়া লেখা আনছিলাম, সময় কম বলতে পারলাম না। তো আমরা কি করি, দোয়ার অভ্যাস করি, আমরা নিজের ভাষায় দোয়া করি। দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা চাওয়ার জন্য প্রস্তুত না। এই জন্য আমরা সকলে দোয়ার অভ্যাস করি। ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে দোয়ার ব্যাপারে শিখাই, স্ত্রীদেরকেও শিখাই। ঘরের মধ্যেও আমরা পরিবেশ কায়েম করি, কিছু সময় তালিম করে ওখানে আমরা একসাথে কী করব, দোয়া করবো। যাতে করে আপনি মারা যাওয়ার পরে, আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চারা বুঝে যে না, কি করতে হয়, দোয়া করতে হয়। এই জন্য ঘরের মধ্যে আমরা তালিমের পরিবেশ কায়েম করি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।